ট্রাভেল উইথ কসমিক কানেকশনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বাটার চিকেন রেসিপি শেয়ার করব। বাটার চিকেন বানানোর দুটো মেন স্টেপ হলো চিকেন ম্যারিনেশন এবং বাটার চিকেনের গ্রেভি রেডি করা। তো বাটার চিকেনের গ্রেভি রেডি করার জন্য যে ম্যারিনেশন করব, সেই ম্যারিনেশনের জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন, 100 গ্রাম টক দই, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি 2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1.5 টিস্পুন, 1 টিস্পুনের মতো রেড চিলি পাউডার নিয়েছি, আন্দাজ মতো নুন নিয়েছি। এবং এই সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। বাটার চিকেনের গ্রেভি বানানোর জন্য আমি 6টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট নিয়েছি, আর প্রায় 50 গ্রাম মতো কাজু নিয়েছি, 50 গ্রামের মতো বাটার নিয়েছি, 5 থেকে 6 টেবিল স্পুন দুধের উপর জমে থাকা সর বা মালাই নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। 1 টেবিল স্পুন ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 টিস্পুন রেড চিলি পাউডার, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন কাসৌরি মেথি, 1 টেবিল স্পুন টমেটো সস, নুন আন্দাজ মতো। রান্নাটা বাটার এবং সাদা তেলেই হবে। বাটার চিকেনের গ্রেভি বানানোর জন্য কড়াইতে 1 টেবিল স্পুন বাটার এবং 5 থেকে 6 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দেব। তেল গরম হলে ফোড়নে গোটা গরম মশলা ও 1 টুকরো জয়িত্রী দিয়ে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো খানিকটা সফট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রামের মতো কাজু, এবং সাথে একে একে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করে দেব। তার মধ্যে থাকছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি, কিছুটা কাসৌরি মেথি। এই পেঁয়াজ, টমেটো, কাসুরি মেথি, ধনেপাতা, কাজু, আদা রসুনের পেস্ট, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত কিছু একটু সুন্দর করে অনেকক্ষণ ধরে আমরা রান্না করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। আপনারা চাইলে এখানে একটু জল ইউজ করতে পারেন, কিন্তু আমি এই মধ্যে কোনো জল ইউজ করিনি। টমেটো থেকে অনেকটাই জল বেরিয়েছিল, তো জল ছাড়াই আমি করেছি। আপনারা চাইলে একটু জল ইউজ করতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আমাদের গ্রেভির এই যে মশলা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এর একটা ফাইন পেস্ট আমি মিক্সারে করে নেব। এবারে একটা প্যানে 2 টেবিল স্পুন সাদা তেল আমি অ্যাড করে দেব, এবং তাতে আমি চিকেনগুলোকে একে একে সমস্ত চিকেনগুলো আমি কড়াইতে অ্যাড করে দিলাম। খানিকক্ষণ এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। ঢাকনা দিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেন সেদ্ধ হয় এবং চিকেনের তেল ছেড়ে যায়। দেখুন আমাদের চিকেনটা অনেকটা সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এবং এরপরে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলা, সেই গ্রেভিটা এই চিকেনের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আমাদের রান্না প্রায় কমপ্লিট, এখন সমস্ত মিক্সিং এর পালা। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। টমেটো কেচাপ বাটার চিকেনের একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট। এরপরে আমি বাঁচিয়ে রাখা বাটারটা দিয়ে দিচ্ছি। সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কুচানো ধনেপাতা
এবং দুধের উপর জমে থাকা মালাই আমি অ্যাড করে দিচ্ছি। এই সময় খানিকটা কসুরি মেথিও একটু হাতে ক্রাশ করে আমি দিয়ে দেব। সবকিছু সুন্দরভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। থেকে 7 মিনিট রান্না করার পরে যখন অয়েল এবং বাটার সারফেস লেভেলে চলে আসবে, তখন আমি এর মধ্যে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। আমার রান্না কমপ্লিট। এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ওপরে দুধের ওপরে জমা মালাই দিয়েছি এবং একটু রসুন পাতা কুচি রান্নার ওপরে দিয়ে দিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিয়েও গার্নিশ করতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না, সেই জন্য আমি কিচেন গার্ডেন থেকে এই রসুন পাতা তুলে সেটাকে কুচি করে সাজিয়েছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং এই পুজোতে অবশ্যই ট্রাই করবেন।